নিতে চাইছে না তো আমরাই তো বাড়ির লোক আর কি বলতো আপনার যিনি পিসে মশাই কোথায় আছে ওনারাই তো নিতে চাইছে আপনি জানেন তো আপনি বলুন আপনাদের বাড়ির লোককে ডাকুন যারা আরো ছিল। আসানসোল উত্তর থানা অন্তর্গত একটি বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর শনিবার সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। চিকিৎসায় গুরুতর গাফিলতির অভিযোগ তুলে মৃত শিশুর পরিবারের সদস্যরা হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করে। পরিবারের অভিযোগ, তাদের শিশুটি পুরোপুরি সুস্থ ছিল। শুক্রবার হালকা জ্বর নিয়ে তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে শনিবার সকালে হঠাৎ শিশুটির মৃত্যু হয়েছে, যার ফলে তার পরিবারের সদস্যরা হতবাক। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই তাদের মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনা সম্বন্ধে জানা যায়, রানীগঞ্জের শিয়ারশোলে নিবাসী ওই মৃত শিশুর পরিবারের তরফে বলে, মৃত শিশু হালকা জ্বর নিয়ে আসানসোলে এক শিশুরোগ বিশেষজ্ঞর কাছে দেখান। হাসপাতালে ভর্তি থাকাকালীন শনিবার ভোরে রক্ত সংগ্রহ করে। দুটি নার্স এবং এক চিকিৎসক রক্ত সংগ্রহ করার পর শিশুটি অসুস্থ বোধ করে। আমার মেয়ে সুস্থ ছিল, আমি শিয়ারশোলে থাকি। তারপর কালকে দুপুরবেলাতে যখন ও জ্বর এলো, জ্বরটা আসার পর ওকে প্যারাসিটামল দিয়েছিলাম, বাড়িতে ছিল নতুন প্যারাসিটামল 2.5 ml। ওইটা দেওয়ার আধ ঘন্টা পর ও জ্বর ছেড়ে যাওয়ার পর 3:30-4টের সময় দেখি, লক্ষ্য করি ওর হাতের তলগুলো আর পায়ের তলগুলো একটু ঠান্ডা। তখন ওকে গরম তেল মালিশ করলাম, মোজা পরালাম, ব্ল্যাঙ্কেট ঢাকা দিলাম। তারপরও মেয়েটার আমার পায়ের তলগুলো গরম হচ্ছিল না। তারপর আসানসোলের ডক্টর প্রদীপ মুখার্জিকে দেখাই আমি, চাইল্ড স্পেশালিস্ট, হিলভিউতে নাম লেখালাম, 5 নম্বরের নাম হলো। কিন্তু আমি কালকে এমন আমার পোড়া কপাল, আমি একটা টাইমে গাড়ি পেলাম নাই। হয়তো যদি প্রদীপ স্যারকে দেখিয়ে বাড়ি চলে যেতাম, হয়তো ভর্তি করতে বলতো নাই। কিন্তু দুঃখের বিষয় যে আমি কালকে গাড়ি পর্যন্ত পাইনি। আমি ওই সঞ্জীব তেওয়ারিকে দেখালাম, ওই রামবাগান রানীগঞ্জ। ও বললো ডক্টর দেবজিৎ মুখার্জির আন্ডারে ইয়েতে ভর্তি করে দাও, হেলথ ওয়ার্ডে। তো হেলথ ওয়ার্ডে নিয়ে এসে রাতে আমরা ভর্তি করলাম। সারা রাত মেয়েটার এই হাতে এইখানে চ্যানেল করা ছিল, টনসেট করেছে। জল খাবো সিস্টাররা জল খেতে দিচ্ছিল না। আমি তাও স্যার লুকিয়ে একটু করে মেয়েটাকে জল দিচ্ছি। আর সারা রাত ওই কোলে নিচ্ছে, এবার করে শোয়াচ্ছি আর মাথায় হাত বোলাচ্ছে। মেয়েটা সারা রাত আমার ঘুম হয়নি। যখন 5:30 তখন বললো ব্লাড নিতে হবে, ব্লাডগুলো পাঠাতে হবে, সকালে স্যার রিপোর্ট দেখবে। ব্লাড নিতে হবে, পর্দাটাকে টেনে দিয়ে আমাকে বললো তুমি বাইরে চলে যাও। আমি কিন্তু বাইরে বেরোইনি, আমি যেখানে চটিগুলো খুলে আমি ওখানে দাঁড়িয়েছিলাম। আর পর্দার আড়ে আমি লক্ষ্য করছিলাম যে মেয়েটাকে কী করছিল। 2টো সিস্টার ছিল এখানে, একজন দেখাশোনা করার জন্য একজন ডক্টর ছিল, আর একজন জেন্টস ডক্টর ছিল। ওই জেন্টস ডক্টরটা প্রথমে এইখানে ব্লাডারটা বেঁধে পড়ে, এখানে ব্লাড নেওয়ার জন্য ছুঁচগুলো হয়তো পেলো নাই, আমি ঠিক সঠিক দেখতে পাইনি। না পাওয়ার কারণে এইখানে আবার ব্লাডারটা বেঁধে আবার দেখলাম এইখানটাতে এমনি করে তুলো করে ভেজাচ্ছে, তার মানে এইখানটাতে আবার ফুললো। তারপর 3 নম্বর দেখলাম এইখানে ব্লাডারটা বেঁধে এইখানটাতে ছুঁচটা ঢুকাচ্ছে। যখন পায়ে ছুঁচটা ঢুকাইছে তখন আমি পর্দাটা সরিয়ে ঢুকেছি, তখন দেখছি আমার মেয়ে এমনি করছে। ওরা সোজা করে তুলে আর মেয়েটাকে মুখে জল দিচ্ছে, আর মেয়েটা আমার যখন চোখগুলো মুছেছে। আমি কী হলো সঙ্গে আমি আমার হাজব্যান্ডকে ফোন করেছি, হাজব্যান্ডকে যেই ফোনটা করার জন্য আমি মোবাইলটা হাতের উপরেই ছিল, আমার মেয়ের কাছেই ছিল, মোবাইলটা নিয়েছি ফোন করার জন্য। তখন আশেপাশের সিস্টারগুলো বলছে রাখুন ফোনটা রাখুন, আপনি কি রেকর্ডিং করছেন, ক্যামেরা অফ করুন। আমি তখন বলছি দিদি আমি কোনো ক্যামেরা অফ করিনি, আমি মেয়েটার পরিস্থিতি দেখে ওর বাবাকে তাড়াতাড়ি নিচ থেকে উপরে যেতে বলছি। আমার মেয়েকে এরা ইঞ্জেকশন দিয়ে ভুলবার ট্রিটমেন্ট করে মেরে দিল। আমি সবাইকে এই কথাটাই বলছি, আমার মেয়েটা কাল সুস্থ ছিল, এরকম সমতেও সুস্থ ছিল, বাড়িতে খাবার খেয়েছে, দুধ খেয়েছে। হসপিটালে যে ভর্তি করেছি সারা রাতে, ওর যে প্রবলেমের জন্য আমি ভর্তি করেছিলাম সেই প্রবলেম কিছু ঠিক হলো না। উপরন্তু সকালবেলায় মেয়েটাকে মেরে ধরে আমাকে বাইরে বের করে দিল। আমি এদের কঠিন শাস্তি চাই, আর এই হসপিটালে চাই যেন সারা জীবনের মতো তালা পড়ে, কোনো মানুষ যেন এখানে না আসে পেশেন্ট। ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ পরিবারের সদস্যদের সাথে কথা বলছে এবং ঘটনার সম্পর্কে তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করছে। বর্তমানে হাসপাতাল চত্বরে উত্তেজনাকর পরিবেশ বিরাজ করে এবং পরিবারের তরফে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।